বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার আগে, মেরাজ থেকে আসার পরে আল্লাহ তাআলা তাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন। মক্কায় যখন আল্লাহর নবী নির্যাতিত হচ্ছিলেন, রাসূলুল্লাহর উপরে মক্কার জালিম শাসকদের নির্যাতনের পাহাড় যখন ভেঙে পড়ছিল, আল্লাহ তাআলা তখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটি দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন। وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِن لَّدُنكَ سُلْطَانًا نَصِيرًا। আল্লাহ তার হাবিবকে, হাবিবে কিবরিয়াকে দোয়া শিখায় দিলেন, রহমতের নবীকে দোয়া শিখায় দিলেন, হাবিব আপনি আমার কাছে এই দোয়া করেন, আল্লাহ রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আয় আল্লাহ তাআলা আমাকে আপনি যেই জায়গায় যেই জনপদে নিয়ে যাবেন সেখানে আপনি আমাকে কল্যাণের সাথে প্রবেশ করাবেন, এবং যেই জনপদ থেকে, এই যে মক্কা থেকে আপনি আমাকে হিজরত করতে বলছেন, আমি আপনার হুকুমে মক্কা থেকে হিজরত করব, বের হয়ে যাব, আল্লাহ তাআলা এই জনপদ থেকে আপনি আমাকে বের করবেন, কল্যাণের সাথে বের করবেন। তাহলে বের করবেন কল্যাণের সাথে। আপনি আমার যেখানেই ঢুকান, ঢাকায় ঢুকান, চিটাগং ঢুকান, লন্ডন ঢুকান, আমেরিকা ঢুকান, যেই জায়গায় যেই জনপদে আপনি আমাকে ঢুকান, এটা তো আপনার ইচ্ছা আপনি আমাকে কোথায় ঢুকাবেন। আল্লাহ তাআলা যেই জনপদে আমাকে প্রবেশ করান না কেন সেখানে আমাকে কল্যাণের সাথে প্রবেশ করাবেন। আর গুরুত্বপূর্ণ একটি দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সাহায্যকারী রাষ্ট্র শক্তি, রাষ্ট্র ক্ষমতা দান করুন। তারা যদি আপনার এন্টি হয়, বিপক্ষে হয়, তাহলে আপনার পদে পদে নানান ঝামেলা, আপনি সত্যের উপরে থাকা কঠিন হবে, সত্য কথা বলা কষ্ট হবে। এই জন্য আপনারা যে জুমার নামাজ পড়তে যান, প্রত্যেক জুমার খুতবায় দেখবেন আমাদের খতিব মহোদয় যারা আছেন, সেই খতিব মহোদয়রা তারা একটা হাদিস পড়ে, আপনারা হয়তো অনেকে বুঝেন অনেকে বোঝেন না, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। খুতবার মধ্যে এইটা শোনেন না আপনারা? প্রত্যেক সপ্তাহে যেহেতু শোনেন, মুখস্থ তো হয়ে যাওয়ার কথা। আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, এই জমিনের উপরে যারা নাকি রাষ্ট্র ক্ষমতা, তারা হলো মানুষের উপরে আল্লাহর ছায়া। এরা যদি ভালো হয়, দেশের জনগণের ভাগ্য ভালো হয়। এরা যদি বাটপার, জোচ্চোর, চোর, ডাকাত, মুনাফাখোরি, কালোবাজারি হয়, তাহলে ওই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ওই দেশের মানুষ মানসিকভাবে শান্তি পেতে পারে না। রাসূলুল্লাহ আরেক হাদিসের ভিতরে বলেছেন, আন-নাসু আলা দীনি মুলুকিহিম, যে দেশের রাজা বাদশা যেমন ওই দেশের জনগণের চরিত্রে প্রতিফলিত হয় তেমন। সুতরাং রাজা বাদশারা যদি অর্থ পাচারকারী হয়, জনগণের মধ্যে একটা সোর ভাব থাকবে। রাজা বাদশারা যদি টাকা পয়সা পাচারকারী হয়, সাধারণ জনগণের ভিতরে সোর ভাব থাকবে। তারা যদি 2 নম্বর 6 নম্বরই হয়, 2 নম্বরই কাজ করে, তাহলে ওই দেশের জনগণ 6 নম্বরই কাজ করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন। এই দোয়ার আলোকে মেরাজ থেকে রাসূলুল্লাহ বড় হাদিয়া নিয়ে আসলেন, সালাত। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন। আর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে 14 দফা কর্মসূচি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। কেন দিলেন? ওই যে দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে যেই ভূখণ্ডে প্রবেশ করাবেন সেখানে রাষ্ট্র শক্তি, আপনি আমাকে সাহায্যকারী রাষ্ট্র শক্তি দিয়েন, অর্থাৎ রাষ্ট্র যেন আমার সাহায্যে থাকে, রাষ্ট্র যেন আমার পক্ষে থাকে। আল্লাহ তাআলা কয়, হাবিব শুধু আপনার পক্ষে থাকবে না, ওই রাষ্ট্রের প্রধান আপনাকে আমি বানিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা নামক রাষ্ট্রের প্রধান আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিলেন। চার্টার অফ মদিনা হলো সেই মদিনার লিখিত সংবিধানে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম সভাপতি হলেন, প্রথম প্রেসিডেন্ট হলেন, প্রথম পরিচালক হলেন। এবং আল্লাহ তাআলা
তাকে যে 14 দফা কর্মসূচি দিয়েছিল সেই 14 দফা কর্মসূচির উপরে সামান্য কিছু আলোকপাত আমি আপনাদের সামনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম দফা কর্মসূচি হলো আল্লাহ তাআলা কিন্তু স্বার্থপর নন। আমাদেরকে যদি কিছু ভাগ করতে দেওয়া হয় আমরা কিন্তু নিজের ভাগে একটু বেশি চাই। কি বলেন আপনারা ভাই? আমাদেরকে যদি ভাগ করতে দেওয়া হয় আমরা নিজের ভাগে একটু বেশি চাই। আল্লাহ তাআলা এই 14 দফা কর্মসূচির মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ জাল্লা শানুহু নিজের জন্য মাত্র একটি রেখেছেন, আর উম্মতে মুহাম্মাদির কল্যাণের জন্য আল্লাহ তাআলা 13 দফা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার প্রভুর পক্ষ থেকে কাযা মানে হলো ওই যে বিচারকেরা যে রায় দেয়, সিদ্ধান্ত রায়, এটা হলো কাযা। ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে রায় হলো, তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, তোমার রবের পক্ষ থেকে আইন হলো, অর্ডিন্যান্স হলো। কি অর্ডিন্যান্স? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবে, দাসত্ব করবে, বন্দেগী করবে, গোলামি করবে কেবলমাত্র তার। ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র তার। দেখেন কালামুল্লাহ শরীফে আল্লাহর ফয়সালা ওয়াকাদা, আমি বলবো ওইটা একটা জাল হাদিস। এরকম একটা জাল হাদিস দিয়ে হলো আপনি আমাকে দেখান। তার মানে হলো কি, আপনি আল্লাহকে যেরকম সেবা করেন, পূজা করেন, ইবাদত করেন, মানুষের প্রতি আপনার জন্য, বুজুর্গের প্রতি আপনার যেরকম ওইরকম একটা টেন্ডেন্সি, ওইরকম একটা মানসিকতা আপনার জন্য সৃষ্টি হয়, সেই জন্য আপনি এক ধরনের পূজা সৃষ্টি করেছেন। এটা জায়েজ নয়। পূজা হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর, বন্দেগী হবে আল্লাহর, দাসত্ব হবে আল্লাহর, গোলামি হবে আল্লাহর, হুকুমের ফরমাবরদারি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হবে আল্লাহ। কার হবে? শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারোই ইবাদত, কারোই বন্দেগী, কারোই গোলামি, কারোই দাসত্ব হবে না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, 14টা কর্মসূচি আল্লাহ তাআলা দিলেন। এর ভিতরে একটা মাত্র কর্মসূচি হলো আল্লাহ নিজের জন্য রাখলেন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত, গায়রুল্লাহর দাসত্ব করা যাবে না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা আরেক জায়গায় আল্লাহ তাআলা বললেন, সূরা নিসা 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওই আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, ওই আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করিও না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবার আসেন আমার রহমতের নবী, আমার রহমতের নবী এবং তার একজন প্রিয় সাহাবী মুআজ বিন জাবাল, একসাথে নবীজি একসাথে যাচ্ছিলেন। বিশ্ব নবীর সাথে একজন সাহাবী পাশাপাশি যাচ্ছিলেন, নাম হলো মুআজ বিন জাবাল। আল্লাহ নবী তারে ডাক দিলেন, ও মুআজ, ও মুআজ, তুমি কি জানো আল্লাহর কি হক আছে বান্দার উপরে, আর বান্দার কি হক আছে আল্লাহর উপরে? তুমি কি জানো? হযরত মুআজ বললেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভালো জানেন, আমি ব্যাপারে কিছু জানি না। নবীজি বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু
ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর হক অধিকার এই বান্দার উপরে, আল্লাহর হক, আল্লাহর অধিকার হলো এই বান্দা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো বন্দেগী করবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। একমাত্র ইবাদত, একমাত্র বন্দেগী, একমাত্র গোলামি আল্লাহর করবে। এটা নবীজি বললেন। আর বান্দার একটা হক আছে আল্লাহর উপরে। আমরা কারা? আল্লাহ না গায়রুল্লাহ? আমরা বান্দা, গায়রুল্লাহ। আমাদের আবার একটা হক আছে আল্লাহর উপরে। সেইটা কি? ও হক্কুল ইবাদি আলাল্লাহ। আল্লাহ তাআলার উপরে বান্দার একটা হক আছে। সে হলো আল্লাহ তাআলা বান্দাকে আযাব দেবে না, শাস্তি দেবে না, আর ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হক আমার উপরে, আমি আল্লাহর ইবাদত করব, কোন গায়রুল্লাহর ইবাদত করব না, আল্লাহর সাথে কাউকে শরীক অংশীদার করব না। আর আমার আবার হক আছে আল্লাহর উপরে। আল্লাহকে আমিও হক আদায় করি, আমিও তো নিমক হারাম নই, আমি আল্লাহ তাআলা হক নষ্টকারী নই। তোমার হক হলো আমি আল্লাহ তাআলা তোমাকে আযাব দেব না, জাহান্নামে জ্বালাবো না, শাস্তি দেব না। আমি আল্লাহর হক এইটা। এই জন্য আসুন, মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দফা কর্মসূচি দিলেন। সেই 14 দফা কর্মসূচি রাষ্ট্রের সুনাগরিক সৃষ্টির জন্য। নাগরিকের চরিত্র যদি ভালো না হয়, নাগরিক যদি উন্নত চরিত্রের না হয়, এর চরিত্র ভালো হওয়া লাগবে। আর সেই ভালো চরিত্রের জন্য, নাগরিকের জন্য 14 দফা কর্মসূচি। প্রথমটা হলো আল্লাহর হক, হকুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব। এবার আসুন 2 নম্বর। দ্বিতীয়টা, আল্লাহ তাআলা তার হকের পরে, আল্লাহ তাআলা তার হকের পরে আল্লাহ তাআলা মা বাপের হক দিলেন। বিশেষ করে বাবা মা, এই দুজনের হক দিলেন। কেন? বললেন না 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 না, তুমি হিজরতে যাবে না। এই ফুলান ইবনে ফুলান, এই অমুকের ছেলে অমুক, তুমি হিজরতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হিজরতে যাব না? সবাই তো মদিনায় যাচ্ছে। নবীজি বললেন, না, তুমি যাবে না। তোমার ঘরে তোমার মা অসুস্থ, তোমার বাবা রুগ্ন, মৃত্যুর বিছানে পড়ে আছে। এই বাবাকে ফেলে আমি রহমতের নবী তোমাকে হিজরত করার অনুমতি দিতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাপের প্রতি ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাপের প্রতি আল্লাহ 5টা হুকুম দিলেন। কয়টা হুকুম? কয়টা হুকুম? 5টা হুকুম আল্লাহ তাআলা দিলেন। প্রথম আল্লাহ তাআলা দিলেন ইহসান করার জন্য, সদাচরণ করার জন্য, মানবিক আচরণ করার জন্য, বিনম্র আচরণ করার জন্য, সৌহার্দ্য বদান্যতা দেখানোর জন্য আল্লাহ তাআলা বললেন। আমার ভাইরা, হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যেই সন্তান মা বাপকে সন্তুষ্ট করলো, ওই সন্তান যেন আল্লাহকে সন্তুষ্ট করলো। যেই সন্তান মা বাপের সঙ্গে নাফরমানি করলো, ওই সন্তান যেন আল্লাহর সঙ্গে নাফরমানি করলো। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনি এরপরও যদি না মানেন, বেহুদা খরচ করেন, অহেতুক খরচ করেন, অপ্রয়োজনীয় খরচ করেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছে আপনি হলেন শয়তানের ভাই। আপনি কি শয়তানের ভাই। আপন ভাইও হইতে পারেন, খালাতো ভাইও হইতে পারেন। এটা আমার কথা নয়, কোরআন শরীফের কথা। সুতরাং যারা শয়তানের আপন ভাই, খালাতো ভাই, চাচতো ভাই হবেন অথবা দলীয় ভাই হবেন, তারা বেশি বেশি করে অহেতুক খরচ, অপ্রয়োজনীয় খরচ করবেন। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের 27 নম্বর আয়াত,
সূরা বনি ইসরাইলের 27 নম্বর আয়াত দলিল আমি দিয়ে গেলাম। আল্লাহ বলেছে ওরা শয়তানের ভাই, এই শয়তানের ভাই আমরা হব না, বলুন ইনশাআল্লাহ। এবার আসেন অর্থ ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা বলেছেন খবরদার বেহুদা খরচ করবে না, অপ্রয়োজনীয় খরচ করবে না, অহেতুক খরচ করবে না, পরিবারের জন্য যা প্রয়োজন খরচ করো, আবার তুমি কৃপণতাও করবে না। কি সুন্দর কথা আল্লাহ বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। আল্লাহ তাআলা বলেন শোনো, তোমার হাতকে গলার সঙ্গে পেঁচায় রেখো না, আবার হাতকে ছেড়ে দিও না। তার মানে মাসের বেতন যা পাইলা সব শেষ, কামাই করছিলা যা সব শেষ, এবার বাড়ি জমি খাত যা করছিলা সব শেষ, সব দিয়ে দিছো। আল্লাহ বলেন এমন ভাবে সব দিয়া ফকির হয়ে গেলা, তোমার বাচ্চা কাচ্চাকে ফকির বানায় দিলা, এমন দান আমি আল্লাহ পছন্দ করি। সূরা ফুরকানের ভিতরে একটা কথা আমার হৃদয় লেগেছে। আমার আল্লাহ যেমন, আমার আল্লাহর কথাও তেমন। আমার আল্লাহর একটা কথা আমার হৃদয়ের মধ্যে খুব লেগেছে। আমার আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমানের গোলাম যারা হইতে চাই, আমি আল্লাহ দয়াময় রহমান, আমার গোলাম যারা হতে চায়, তাদের 13টা গুণ থাকতে হবে। তার মধ্যে একটা গুণ হলো তারা দান করবে, তবে অধিক দান করে গরিব হবে না। তারা বখিলামি করবে না, কিপটামি করবে না, কৃপণতা করবে না, তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, বরং মধ্যম পন্থা তারা অবলম্বন করবে। তাহলে আমরা দানের ক্ষেত্রে কিপটা হব না। কিপটা হলে কার শত্রু? রহমতের নবী বলেছেন, আর আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, এই কৃপণ বখিল বেহেশতে প্রবেশ করবে না। তাহলে আমরা ইনশাআল্লাহ মধ্যম পন্থা দান করব। কারা কারা রাজি আছি দানের ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করব? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলহামদুলিল্লাহ। এরপরে হকদারের পাওনাদার তারা যদি আসে, তাদের পাওনা চাওয়ার জন্য তাদের সাথে দুর্ব্যবহার নয়। যতদিন তাদের পাওনা পরিশোধ করতে না পারবো, ততদিন উত্তম বিনম্র আচরণ করব। একজন পাওনাদার আপনার কাছে আসলে তাকে আপনি না দিতে পারলে বিনম্র আচরণ করবেন, কিন্তু খবরদার তার সাথে অসৌজন্যমূলক আচরণ করবেন না, প্রতারণা ধোঁকাবাজি করবেন না। একজন এসে ডাক দিছে, ভাই আব্দুর রহমান বাড়ি আছো নাকি? আব্দুর রহমান বাড়ি আছো নাকি? ছোট্ট ছেলে রেখে যা এগিয়ে বল আব্বাই বাড়ি নেই। ছেলেটা তো ছোট মানুষ, ও গিয়ে কয় কাকা আব্বাই কইছে আব্বাই বাড়ি নেই। আব্বাই কইছে আব্বাই কোথায় নাই? বাড়ি নেই। আচ্ছা বলেন এটা কি সঠিক হয়েছে না ধোঁকাবাজি হয়েছে? এই জন্য কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যারা যে কোনো ধরনের, সে মিরাসি সম্পদ পাওনাদার হোক, টাকা পাওনাদার হোক, আপনার হকদার হোক, ভাই বোন ফুফু চাচা হোক, যারা আপনার কাছে হক রাখে পাওয়ার, এই লোকগুলি যদি আসে, তুমি কিছু না দিতে পারলেও তাদের সাথে সুন্দর মানবিক আচরণ করবে। নাই আল্লাহ নবী বলেছেন, আদ-দুনিয়াউ কুল্লুহা মাতা, আদ-দুনিয়াউ কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। ও পর্দালের মহিলারা, ও পর্দালের মা, আল্লাহ নবী বলেছেন এই দুনিয়ায় যত সম্পদ আছে তার মধ্যে সব থেকে দামি সম্পদ হলো একজন ভালো নারী। 5 তলা বিল্ডিং এর যত দাম, 28 তলা 18 তলা 26 তলা বিল্ডিং এর যত দাম, ওই বাংলাদেশের গণভবন, সংসদ ভবন, সেক্রেটারিয়েটের যত দাম, এই দুনিয়ায় 1 কেজি 1.5 কেজি 5 কেজি স্বর্ণের যত দাম,
আল্লাহ নবী বলেছেন এর থেকেও বেশি দাম হলো একটা ভালো নারী। আল্লাহু আকবার। একটা ভালো নারীকে নবীজি দুনিয়ার সবথেকে দামি সম্পদ বলেছে। মা গো, মা আপনি ভালো হন, মা আপনি ভালো হন, বোন আপনি ভালো হন, আপনি যদি একটু ভালো হন, শালীন হন, আপনি যদি একটু বিবেকবান হন, মানবিক হন, আপনি হলেন দুনিয়ার সবথেকে দামি সম্পদ। আপনার থেকে দামি আর কিছুই নাই। এজন্য আমি বলবো সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, বেবিচার, এজন্য আমার মা, আমার মেয়ে, আমার বোন এরা দায়ী। এই মা বোনদেরকে ভালো হতে হবে, শালীন হতে হবে। রাষ্ট্রীয়ভাবে এই জাতীয় কোনো কাজকে পেট্রোনাইজ করা যাবে না। কিন্তু দুর্ভাগ্য, কোরআনের কনস্টিটিউশন না হওয়ার কারণে, কোরআনের সংবিধান না হওয়ার কারণে, হাদিসের সংবিধান না হওয়ার কারণে আমাদের সিনেমাগুলোর মধ্যে বেহায়াপনা চলে, টেলিভিশনে বেহায়াপনা চলে, সমাজে বেহায়াপনা চলে, উলঙ্গপনা চলে। আজকে গোটা সমাজ নষ্ট হয়ে গেছে। সর্বঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? আজকে গোটা সমাজে এতিমের সম্পদ, চাচা এবং মামা যারা এতিমের সম্পদ দেখাশোনা করেন, আপনি যতটুকু লাগে খরচ করবেন, হেফাজত করবেন, কিন্তু চাচা আর মামা কখনই এতিমের সম্পদ জালিয়াতি করবেন না, এতিমের সম্পদ তসরুফ করবেন না। আল্লাহ এটা পছন্দ করে না। এতিমের অভিভাবক হিসাবে থাকবেন। এরপরে চুক্তি, অঙ্গীকার, এই দুটো করলে, কারোর সাথে চুক্তি করেন, অঙ্গীকার করেন, সে যদি অমুসলিমও যদি হয়, চুক্তি অঙ্গীকার রক্ষা করা আপনার উপরে ওয়াজিব, ভঙ্গ করা কবিরা গুনাহ। চুক্তি এবং ওয়াদা রক্ষা করা ওয়াজিব, ভঙ্গ করা কবিরা গুনাহ। এই কাজটা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াআউফুল কাইলা ইযা কিনতুম। ও দুনিয়ার মানুষ, কারো সাথে কোনো ওয়াদা করেছো, কারো সাথে কোনো ওয়াদা করেছো, কারো সাথে কোনো চুক্তি করেছো, চুক্তি বজায় রাখো। ইমানদারেরা, তোমরা তোমাদের ওয়াদা, তোমরা তোমাদের চুক্তি রক্ষা করো। অমুসলিমের সাথেও যদি কোনো চুক্তি করেন, সেই চুক্তি ভঙ্গ করা যাবে না। এটা কবিরা গুনাহ। বলেন চুক্তি ভঙ্গ করা কি? শেষ হলো অহংকার, দাম্ভিকতা। অহংকার, দাম্ভিকতা এটা আল্লাহর কাছে খুব অপছন্দ। অহংকার, দাম্ভিকতা আমরা কেউ প্রদর্শন করব না, কেউ অহংকার করব না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন শোনো, জমিনে অহংকার করে জমিনে হেঁটো না, জমিনে অহংকার করে হেঁটো না। এই জমিন তুমি ফাটায় দিতে পারবে না। অহংকার করে জমিনে চলো না। পাহাড়ের উচ্চতা তুমি ছাড়াতে পারবে না। এই জমিনে, এই দুনিয়ায় অহংকার যারা করে, আল্লাহ তাআলা সেই অহংকারীদেরকে চরমভাবে শিক্ষা দিয়ে দেয়। কত ঠিক কিনা বলেন?